ধ্বনি চতুর্দিকে শুনি রে মাঝে শুবে দ্বিজরা মাঝে শুবে দ্বিজরা হায় হায় রে মহাহরির ধ্বনি চতুর্দিকে শুনি রে মাঝে শুবে দ্বিজরা মাঝে শুবে দ্বিজরা মহাহরির ধ্বনি চতুর্দিকে শুনি রে বাজা শুভে দ্বিজরা বাজা শুভে দ্বিজরা ওই রে নাচবি সম্বর সোনার ঈশ্বর নাচবি সম্বর সোনার গৌরাঙ্গ নাচবি সম্বর সোনার ঈশ্বর নাচ গৌরাঙ্গ সোনার ঈশ্বর ওই রে তাতা থইয়া থইয়া বাজে রে তাতা থইয়া থইয়া বাজে তাতা তোয়া তোয়া বাজে রে তাতা তোয়া তোয়া বাজে ওই আজি সুরধনি আলো করেছে ওই আজি সুরধনি আলো করেছে ওই আজি সুরধনি আলো করেছে আজি ওই সুরধনি আলো করেছে ওই গৌরূপের প্রেম লাবণ্যে সুরধনি আলো করেছে ওই গৌরূপে ওরে প্রেমলা বদে ওরে সুরধনি আলো করেছে ওই গৌরূপ প্রেম লাবণ্যে আলো করেছে গৌর রূপ প্রেম লাবণ্যে সুরধনি আলো করেছে ওই হরিবল হরিবল হরিবলের ধ্বনিতে সুরধ্বনি আলো করেছে হরিবল 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 ধ্বনিতে সুরধনি আলো করেছে গৌরব প্রেম লাবণ্যে সুরধ্বনি আলো করেছে গৌর রূপ প্রেম লাবণ্যে সুরধনি আলো করেছে ওরে সুরধনি দুইটা বুকার একটু বাড়াইয়া দাও আলো করেছে গৌর রূপ প্রেম লাবণ্য সুরধ্বনি আলো করেছে আলোকিত হয়েছে প্রকটিত হয়েছে ভক্তগণ আর সেই রূপের আলোয় হ্যালো 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 চলে যাও রানী আচ্ছা আচ্ছা কয়টা বাজে রে একটা আর সারাই গেল বেরোই না আচ্ছা যাই হোক ভক্তগণ ভক্তগণ বাবা ওই কটা বন্ধ করতে পারবে না যে একবার হয় আমি হওয়ার পরে যে আবার মারে যেটা হ্যালো 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 জয় 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 ও ঠিক আছে ও থাকুক তো ভক্তগণ সাধুজন আস্তে 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 আপনাদের এই জুড়ি মাগুরাতে আমি আরো একবার কীর্তন করে গিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমার মনে আছে দুর্গাপূজাতে এই জায়গাতে এই মন্দিরে একবার অবিশ্বাস কীর্তন করে গিয়েছিলাম এটা আমার প্রথম জীবনের কীর্তন ছিল আমার বন্ধু কৌশিক হ্যাঁ তার তার মাধ্যমে এখানে আমার আসা তো ভক্তগণ আমি যখন প্রথম কীর্তন করি বিয়ানীবাজারে ওই সময় আমার কৌশিকের সাথে আমার বন্ধুত্ব হয় আর এই বন্ধুত্বের সুবাদে দুর্গাপূজাতে প্রায় অনেক বছর হয় 7-8 বছর আগের কথা হ্যাঁ 10 বছর হবে এই ঠিক আছে
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন জেনারেটর কারেন্ট গেছিল গিয়া, আমরা একটু মানে ওই সময় একটা প্রবলেম ছিল, তাই না? তো আজকেও একটা কিরকম যেন একটা সমস্যা লেগেই আছে। তো হয়তো আমারই কোনো একটা সমস্যা আছে, না হলে তো এরকম কোনো কথা। তো বিধাতা বিমুখ কপালে নাই তার সুখ, লুয়ার করে গুলে ধরে, তাই না? আবার বলছে কৃষ্ণ বিমুখ জনারে সুখ নাই এ সংসারে, জলে বাঁধিলে গড় জলে ধরে আগুন, আর লুয়া দিয়ে গড় বানাইলে গড়ে ধরে গুণ। ও দাদা, আস্তে 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 কথা কইবা, ঠিক আছে? এখানে আমরা কয়েকজন ভক্ত না, আজকে জাস্ট চতুর্দিকে কীর্তন চলতেছে, তো ভাগ করে করে যার ভাগ্যে জয়জন জুটে। তো আমাদের ভাগ্যে আজকে এতজন পেয়েছি আমরা, তাই না? তো পেয়েছি যখন, আপনারা এসেই যখন গিয়েছেন, আজকের এই শুভ রজনীতে শুভ দিনে আমার মহাদেবকে নিয়ে কয়টা কথা আজকে আপনাদের কাছে বলবই। আমার মহাদেব বুলা বাবা, তার কি গুণ? নবদ্বীপের এক চুর, প্রত্যেক দিন চুরি করে। হ্যাঁ, নবদ্বীপের এক চুর বাবা, হ্যাঁ, প্রত্যেক দিনে চুরি করে। আর মহাদেবের একটা আকাঙ্ক্ষা, যদি নবদ্বীপের কোনো ভক্ত একবার আমাকে একটু কৃপা করতো। এই দেখুন, মহাদেবও ভক্তের কিন্তু কৃপা পাওয়ার আশায় থাকে, ভক্তে। হ্যাঁ, ভক্ত যেজন, আমার মহাদেবও বললেন আমার ভক্তকে আমি যে অন্তর থেকে ভালোবাসি। তো চুরি করে প্রত্যেক দিন এক বাড়িতে বাড়িতে অমুক বাড়ি তমুক বাড়ি চুরি করতে করতে এখন আর আজকাল মানে চতুর্দিকে ঘুরে দেখে কোনো জায়গাতে সুবিধা হয় না, বুড় হয়ে যায় এরকম অবস্থা। হঠাৎ করে দেখে বাবা মহাদেবের মন্দিরে একটা পিতলের ঘন্টি ঝুলতেছে, হইলে এইটাই চলবে, মোটামুটি 1000 খানেক টাকা পাওয়া যাবে। ভগবানের বাড়িতেও, হ্যাঁ, একটু বুঝে নেই না দাদা, ঠিক আছে না? বুঝলে তো আর বুঝবাতা, আর নাইলে তেজবাতা। তো ভক্তগণ, চিন্তা করলো যে সবার বাড়ি চুরি করি আর ভগবানের বাড়ি বাকি থাকতো কেন? সবার বাড়িতে চুরি করতেছি, তাইলে মহাদেবের ঘন্টিটাও নিয়ে যাই। এখন এমন একটা জায়গায়, আহা দনি দে এমন একটা জায়গায় মহাদেবের ঘন্টিটা ঝুলাইয়া রাখছে। হ্যাঁ রাধে, এমন একটা জায়গায় ঝুলাইয়া রাখছে। হ্যাঁ, যদি নিতে হয় ঠিক মহাদেবের শিবলিঙ্গের উপরে, মানে উপরে উঠতে হবে। চিন্তা করলো মহাদেব রাত্র তো অনেক হয়ে গেছে, এখন ভগবান ঘুমাইয়া আছে। চোর চিন্তা করে যে ভগবান ঘুমাইয়া আছে। বাবা মহাদেব, এই ঘন্টিটার আমার খুব দরকার বাবা, দেখো তুমি ঘুম থেকে উঠিও না বাবা, আমি তোমার মাথায় একবার উঠেই গেলাম। বলে যেই মুহূর্তে ভক্তগণ বাবা দাঁড়াইছে, ঘন্টিটা ধরছে, বুলা বাবা চরণে ধরছে। এই বুলা বাবা ছাড়ো ছাড়ো, পা ছাড়ো। এই দেখুন, ভগবান যদি কাউকে কৃপা করে, ঈশ্বর যদি কাউকে কৃপা করে, কখন যে কার কৃপা লাভ হয় একমাত্র ভগবান ছাড়া আর তার অন্তরঙ্গ ভক্ত ছাড়া কেউ জানে না। বুলা বাবা মনে করছে নবদ্বীপের কোনো ভক্ত এসেছে, তারে ধরতে গিয়ে তার চরণটা ধরে আমাদের মহাদেব চরণ ধরে আছে। আর ওই চোরটা দেখে মহাদেব জড়িয়ে আছে। আহা, বলে বুলা বাবা ছাড়ো বাবা, আমি চুরি করেছি। হ্যাঁ, আর মহাদেব বলছেন সাধু, এতদিনে আমার মন্দিরে আসার হলো? বলে বাবা আমি তো সাধু নই, আমি চুর। এবার ভালো করেছি, এই তুই তো নগেন চুরা রে, আর আসার জায়গা পেলি না? হ্যাঁ, তুই আমার মাথায় দাঁড়ালি। বলে বাবা মহাদেব, পেটের দায়ে চুরি করি তো, তবে আজকে আপনার মন্দিরে এসে আপনার কৃপা ধন্য হয়ে আপনাকে এই 2 নয়ন দিয়ে দর্শন করে আমার এই মানব জন্মটা ধন্য হয়ে গিয়েছে। হয়তো আজকে আপনার কৃপা লাভ করব বলেই হয়তো আমাকে গোবিন্দ চুর বানিয়েছিল। হরি হো। এই যে দেখুন ভোলা বাবার কি কৃপা, আসতে ভোলা বাবার কি কৃপা। আমার মহাদেব অল্পতে তুষ্ট হয়ে যায়।
ভক্ত যদি অনুরাগ দিয়ে ডাকে, মহাদেব কেন তাকে অনুরাগ দিয়ে ডেকেছে, তাকে ধরেছে কেন জানেন? ওই যে মহাদেবকে সে প্রাণ ভরে বলেছে, হে গোবিন্দ, হে মহাদেব, আমার বড় ঘন্টিটার বড় প্রয়োজন। আমার ঘরে যদি আমি ঘন্টিটা না নিয়ে যাই, তাহলে যে আগামীকাল সকালবেলা আমার স্ত্রী কন্যা পুত্রের মুখে যে আমি খাবার তুলে দেবো, এই শক্তিটা আমার নেই। এই যে এক ফোঁটা নয়নের জল দিয়েছিল, এই যে এক ফোঁটা নয়নের জল দিয়েছিল, ওই নয়ন জলের কাছে বিকৃত হয়ে মহাদেব এসে চুরকেও কৃপা করে গেলেন। সবাই প্রেমানন্দে বলুন হরি বল। ওই কৃপাটা তার লাভ হয়ে গিয়েছিল। আমরা যদি নয়ন জলে কাঁদতে পারতাম, মহাদেবের চরণ যদি আমরা সেবা করতে পারতাম, ভক্তগণ, ওই মহাদেবের চরণ যদি আমরা সেবা করতে পারতাম, তাহলে এই আমাদেরও মানব জন্ম ধন্য হয়ে যেত। বেশি কিছু লাগে না, হ্যাঁ, বেশি কিছু লাগে না, শুধু একটি বেলপাতা, হ্যাঁ, একটি বেলপাতা আর এক গ্লাস জল যদি ওই মহাদেবের সামনে নিয়ে মহাদেবের মস্তকে আপনারা প্রাণ ভরে দিতে পারবেন। কোনো তন্ত্র লাগে না, কোনো মন্ত্র লাগে না, তাই তো বাবার নাম হচ্ছে ভোলা বাবা। হ্যাঁ, তন্ত্র মন্ত্র কিছুই লাগে না, শুধু একটু ভক্তি আর একটু নয়নের জল আর একটি বেলপাতা যদি আপনি মহাদেবের মস্তকে দিতে পারেন, তাহলে জানো আমার মহাদেব প্রাণ ভরে কৃপা করবে আপনাদেরকে। শেষের দিনে মহাদেবের বড়ই প্রয়োজন আছে, হরি বল। কারণ মহাদেব কিসের দেবতা? হ্যাঁ, সংহারের দেবতা। এই মহাদেবের বড়ই কৃপার প্রয়োজন আছে শেষের দিনে। আর মহাদেবকে যারা সাধন ভোজন করতে পারে, ওই মহাদেবের নাম যারা দিবানিশি আস্বাদন করতে পারে, তারাই কিন্তু কৈলব্য মুক্তি লাভ করতে পারে। মহাদেবের কৃপা লাভ করতে হলে যুগাচার্য চৈতন্যের ভাবে ভাবিত করতে হবে দেহটাকে। যারা মহাদেবের উপাসনা করে, যারা মহাদেবের নাম স্মরণ করে, হ্যাঁ ভক্তগণ, তারা কাল নাগিনীকে বশ করতে পেরেছে। কাল নাগিনী কোথায় থাকে? কোথায় থাকে? জঙ্গলে থাকে না, গাছে থাকে, বিলে বাদালে থাকে। হ্যাঁ, এই যে আমার দাদা বলেছে। তাহলে কাল নাগিনী ঘরে থাকে। কোন ঘর? আমাদের দেহ ঘর। এই দেহ ঘরটাকে কাল নাগিনী খেয়ে ফেলতেছে। ওই কাল নাগিনীকে জয় করতে হলে মহাদেব গলায় কাকে বেঁধেছে? কাকে বেঁধে রেখেছে? কেন বেঁধে রাখলো? কত মালা, কত ফুল, কত কিছুই তো কত দেবতারা গলায় পড়ে, কিন্তু মহাদেব বাবা আর কিছু পাইল না, একটা সাপের মালা, মানে একটা সাপকে মালা বলে গলায় জড়িয়ে রেখে দিল। তার কারণ কি? মহাদেব জগৎজীবকে দেখে গেল ওই কাল নাগিনীকে জয় করে কাল নাগিনীর একটা মালায় গলায় পড়ো, তাহলে কৈলব্য মুক্তি লাভ করতে পারবে। আরো অনেক কথা আছে, ক্রমান্বয়ে বলবো। আর একটা তত্ত্ব বলবো আমরা যখন বৃন্দাবনে প্রবেশ করব, ঠিক আছে?